আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুন্দর পরিবেশের মধ্যে আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সালাফদের দীপ্তবাণীর আজকে ধারাবাহিক পর্বে আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল আ'মাল লা তানতাহি বিইনতিহাই মাওয়াসিমিহা। প্রত্যেকটা ঋতু বা সিজন ভিত্তিক যে ইবাদতগুলো করি, আমলগুলো করি, সেই সিজন বা ঋতু সময়গুলো চলে যাওয়ার মাধ্যমে আমাদের আমল কিন্তু বন্ধ হয়ে যায় না, আমল কিন্তু শেষ হয়ে যায় না। যেমন একটু খুলে বলি, আমরা রমাজান মাস পাই, আমরা মুসলিমরা জানি আমল করা একটি অফার এবং অপার সুযোগের মাস, যে সময় অনেক সওয়াব অর্জন করা যায়। ঠিক 10 মুহররমে এই দিনে সিয়াম রাখলে ফজিলত রয়েছে। অনুরূপভাবে জিলহজ মাস প্রথম 10 দিন কোরবানির দিনগুলো ইবাদত করার বিশেষ সুযোগ, বিশেষ মৌসুমের মাস। হারাম মাস এগুলো বিশেষ সুযোগ। এভাবে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার বিশেষ সুযোগ। এভাবে কিছু কিছু সময়ে আল্লাহ তাআলা বান্দাদের জন্য কিছু আমল করার বিশেষ ঋতু বা সিজন দান করেন। কিন্তু আমরা অনেকে, অনেক বলতে অধিকাংশই কিন্তু আমরা মনে করি যে আমাদের ইবাদতের মৌসুম চলে গেল, আমাদের আমলও বন্ধ হয়ে গেল, আর আমলের প্রয়োজন নেই। আমরা আবার যখন সুযোগ পাবো আগামী বছর, আমরা সেই সিজনে যখন আসব, ধরেন রমাদানের সুযোগ যখন আসবে, আগামী রমজান ইবাদত করব। আবার যখন কুরবানির সিজন আসবে, কুরবানির ইবাদত করব। আমরা কিন্তু সিজন ভিত্তিক ইবাদত করি অনেকটা, এবং এটা কিন্তু আমাদের সমাজে কালচার রয়েছে। তাই মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলছেন, আল আমাল লা তানতাহি বিইনতিহাই মাওয়াসিমিহা। মৌসুম বা ঋতু শেষ হয়ে যাওয়ার মাধ্যমে আমল কিন্তু শেষ হয়ে যায় না। ওয়া ইন্নামা তানতাহিল আমাল, বরং আমল শেষ হয়ে যাবে, আমল সেই দিনই আপনার বন্ধ হবে, সেদিন আপনার নিকট থেকে সমাপ্ত হয়ে যাবে বিইনতিহাইল আজাল, যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে। প্রিয় ভাইরা, সেই সময়টুকু কবে, আপনার আমার জীবন থেকে সেই মুহূর্ত কবে শেষ হবে কেউ কি জানে? কেউ জানি না, কেউ জানি না কোন মুহূর্তে আমার মৃত্যু চলে আসবে, কখন আমার ঘন্টা বেজে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, তখন তার জন্য মৃত্যু একটু আগেও না হবে না, এবং একটু বিলম্ব করার সুযোগ দেওয়া হবে না। প্রিয় ভাই, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে কন্টিনিউ জীবনে সর্বদা পালন করার জন্য এই মৃত্যু নামক এই বিষয়টি তিনি গোপন রেখেছেন। যে কোনো মুহূর্তে আমার আপনার জীবন থেকে নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ খুবই চমৎকার, দামি, স্বর্ণের মতো দামি কথা বলেছেন, আমলের সমাপ্তি নেই। ঋতুভিত্তিক, সিজন ভিত্তিক আমল নয়, সিজন ভিত্তিক আমরা আমল করব বেশি লাভের জন্য, ঠিক, কিন্তু আমলের কমতি হবে না। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো সেটি আপনি অল্প করুন কিন্তু ধারাবাহিকভাবে করতে থাকুন। আপনি অল্প করুন কিন্তু সেটি নির্বিচ্ছিন্নভাবে কন্টিনিউ করতে থাকুন। তাই আসুন প্রিয় ভাইরা, আমরা রমাদানে যেভাবে ইবাদত করেছি, কুরবানির আগে যেভাবে ইবাদত করেছি, আমরা আগামী দিনগুলোতেও আমরা সেভাবে কন্টিনিউয়াসলিভাবে আমলগুলো করতে থাকবো। কোরআন তেলাওয়াত থেকে শুরু করে নিই, জিকির আজকার, সালাত, সিয়াম, সাদাকা, তাহাজ্জুদ, দান খায়রাত, সবগুলোই যেভাবে করতাম, এগুলো আমরা আমাদের মৃত্যুর আগ পর্যন্ত করতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের প্রিয় ভাই বোন সকলকে যেন তৌফিক দান করে, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।